নমস্কার, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা, আমারই রান্নাঘরে সবাইকে স্বাগত। পনিরের একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। গ্যাস অন করে এখানে ভেজে নিচ্ছি গোটা ধনে আর গোটা জিরেকে একটু ভেজে নিচ্ছি, ভেজে গুঁড়ো করে নেব। আর এখানে পনির নিয়ে নিলাম 200 গ্রামের মতো। পনিরটাকে এইভাবে কেটে নিলাম আর একটু আলু সেদ্ধ করে নিচ্ছি, আলুটাকে এইভাবে কেটে নিলাম, পেঁয়াজকে এরকম বড় করে কেটে নিলাম, টমেটো আর ক্যাপসিকাম একটা বড় থেকে। তা গ্যাস অন করে আমি সাদা তেল দিয়ে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরের মধ্যে নুন হলুদ দিয়ে পনিরগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব। পনিরগুলো দেখুন ভাজা হয়ে গেছে। পনির ভাজা তেলে এবার ফোড়নে দেব জিরে ফোড়ন। জিরেটা দিয়ে একটু ভাজা হয়ে এসছে, তারপরে দিয়ে দিচ্ছি এবার সর্ষে ফোড়ন। ফোড়নটা দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, নুন হলুদ মাখিয়ে আলুগুলো 3-4 মিনিট ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, এইগুলো দিয়ে আবার 4-5 মিনিট ভালো করে কষিয়ে নেব। 4-5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পর দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর হলুদ। ঝালটা যে যেমন খাবেন সেইভাবে দেবেন, আর স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে আবার 3-4 মিনিট কষিয়ে নেব। 3-4 মিনিট কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে আবার 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেব। এবার একটু চিনি দিয়ে দিলাম, একদমই সামান্য। চিনিটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর জলের পরিমাণটা ভীষণই কম দেব। দিয়ে রান্নাটা দেখুন হয়ে গেছে। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে আর যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার 1 মিনিটের মতো রান্না করে নেব। এই তরকারিটা বেশ শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি। আর এই তরকারিটা খেতে না ভীষণ ভালো হয়েছিল, ভীষণ। রুটি, পরোটা, লুচি এবং ফ্রাইড রাইসের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। একদম অন্য ধরনের ফ্লেভার এসছে তরকারিটার মধ্যে। আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে আমার নতুন নতুন রান্নাগুলো পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে।